6 মিলি প্লেট দিয়ে তৈরি করা আছে। আচ্ছা, এটা 6 মিলি দিয়ে বানানো 6 মিলি। হ্যাঁ, একটু কাছ থেকে দেখান যে থিকনেসটা বোঝা যাবে। জি জি জি, যে কতটুকু থিকনেস। আমি যদি টাঙ্গুলের পাশে রাখি, না না আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ 6 মিলি। হ্যাঁ, খুবই মোটা মানের কিন্তু প্লেট। আর আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাও ভাইয়ের। হ্যাঁ, এটা হচ্ছে হাফ। আপনারা চাইলে যে কোনো সাইজের ভাই 3 ফিট, 2.5 ফিট থেকে শুরু করে 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 6 ফিট যে কোনো সাইজের গেট আপনারা নিতে পারবেন। তো কবজাগুলো দেখেন, অনেকেই একটাই কমপ্লেন থাকে যে ভাই এত হেভি গেট নিব, কবজাটা কেমন হবে। জি হ্যাঁ, কবজাটা অবশ্যই আমরা বরাবর মতো মোটা দেই, যাতে কখনো লাইফ টাইমে যতদিন গেট আছে ততদিন ঝুলে থাকবে ইনশাআল্লাহ। না না, স্বাভাবিক ব্যাপার, কারণ এত ভারী একটা গেট ধরে রাখার জন্য এত মোটা কবজা না হলে হবে না। আর এদিকে কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে দিয়েছে। এটা অ্যাঙ্গেল দিয়ে বক্স করছেন, এটা গ্যালভানাইজ না, এটা অ্যাঙ্গেল দিয়ে বক্স করছেন। অ্যাঙ্গেল দিয়ে বক্স করে। জনাব করিম ভাইয়ের বাড়িতে কক্সবাজার থেকে এটা অর্ডার আসছে। হ্যাঁ, কক্সবাজার সাতকানিয়া থেকে। এই ভাই কিন্তু সৌদি প্রবাসী। এই গেটগুলা ফিটিং এর ব্যাপারটা কি করবে? ফিটিং সম্পূর্ণ ফ্রি। ফিটিংস ফ্রি, কালার ফ্রি, পরিবহন মানে সবই ফ্রি। খালি অর্ডার করবে, ধরতে হবে না, ছুতে হবে না, তার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ। এসএস এর দরজা। ওয়াও, এটা দেখেন রিফ্লেকশন দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, এবং কাস্টমার ভাই একটু নামটা একটু দেখান যে কোন কোম্পানির শীট আমরা ব্যবহার করেছি। আচ্ছা, লেখা আছে প্রিমিয়াম গ্রেড। এটা প্রিমিয়াম গ্রেডের পাওয়া যায়? অবশ্যই প্রিমিয়াম গ্রেড এবং স্টিলটেক কোম্পানি এবং এসএস এর চৌকাঠ। এটা এসএস এর চৌকাঠ। আচ্ছা, আর এই ধরনের দরজা নিলে সারা জীবনে আর জং আসবে না, রং করার কোনো ঝামেলা নেই, শুধু লাগাবে আর ব্যবহার করবে। রুইতন ক্রস ডিজাইন। বাইরে ফোন দিয়ে বলবে যে ভাই আমার রুইতন ক্রস ডিজাইনের ছবি দেন। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা যদি নিতে চাই, এটা বিএসআরএম মাল দিয়ে তৈরি করা হয়েছে। বুঝবো কিভাবে? এই যে লেখা আছে, হাত দিলে অবশ্যই বাজবে। আচ্ছা আচ্ছা, এই বিএসআরএম 415 গ্রেড 12 মিলি। আচ্ছা, 12 মিলি। হ্যাঁ, এখানেও লেখা আছে বিভিন্ন জায়গায়, মানে প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে। হ্যাঁ, একটা 20 ফিটে মালে প্রায় 4 থেকে 5 জায়গায় লেখা থাকে। তার মানে আপনারা বিএসআরএম ছাড়া সাধারণত কাজ করেন না? না, কারণ দূরের কাস্টমার যখন বিএসআরএম দেয় তখন কি হয় যে ভাই বিএসআরএমই তো দিছি, 12 মিলি দিছি, কোম্পানি লিখে দিয়েছে 12 মিলি, তাহলে এটা নিয়ে আমার তর্ক বিতর্ক কখনো যেতে হয় না। এই গ্রিলগুলো খরচ পড়বে মাত্র 270 টাকা স্কয়ার ফিট, চারপাশে ওয়ালিং করা। একটু চারপাশে ওয়ালিং করে দেখাই। এই যে ভিতরের অংশ, অনেকে বুঝে ভাই চারপাশ কিভাবে হয়, 1 2 3 4। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আপনাদেরকে আরো বেশি ভালো রাখতে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চমৎকার বেশ কিছু গেট আছে। অনেকে চাচ্ছিলেন যে এই ধরনের চমৎকার গেটগুলো কোথায় গেলে তৈরি করা যায়, বা কোথায় গেলে আপনি তৈরি করতে পারবেন, এবং কোথায় গেলে বিশ্বস্ত শোরুমটা কোথায়। আসলে অনেকে কিন্তু অনলাইনে ইদানিং প্রতারিত হচ্ছে এবং বিশ্বস্ত শোরুম খুঁজে না পাওয়ার কারণে ক্রয় করতে পারে না। সো আমরা চলে আসছি সৌরভ এন্ড ব্রাদার্স স্টিল হাউসে, আর আমাদের সাথে আছে সৌরভ ভাই। সৌরভ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ সৌরভ ভাই, অনেক বেশি ভালো আছি। তো সৌরভ ভাই, দেখতে পাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গেট তৈরি করে রাখছেন। হ্যাঁ, এটা কিন্তু সবকি কাস্টমারের, আমার কোনো দোকানে কোনো কিছু না যে দোকানে একটা মাল বানিয়ে রাখলাম ওইটা দিয়ে রিভিউ করলাম না। সব হচ্ছে কাস্টমারের, এবং কোন মালটা কে অর্ডার করছে সবই বিস্তারিত ইনশাআল্লাহ বলে দিব। আচ্ছা, ইনশাআল্লাহ শুনবো। তো সৌরভ ভাই, যদি কেউ চায় সরাসরি আপনার এই ওয়ার্কশপটা ভিজিট করতে চায়, তাহলে অ্যাড্রেসটা একটু বলে দেন না। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর মাহাদিনগরে। ঢাকা কামরাঙ্গীরচর মাহাদিনগরে। আপনারা ঢাকার ভিতরে ঢুকতে পারেন, যারা মাওয়া হয়ে আসবেন, বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে যে বেরিবাদের রাস্তা আসছে, এই রাস্তা হয়ে মাহাতাব পাম্পের সামনে নামেন, উল্টা পাশে আমার কারখানা। এবং গাবতুলি হয়ে যে মোহাম্মদপুর হয়ে যে রাস্তাটা বেরিবাদের রাস্তাটা আসছে, এই রাস্তা ধরেও আসতে পারবেন। মাহাতাব পাম্পের বিপরীতে আমাদের কারখানায়। অনেক ধন্যবাদ। তাছাড়া সৌরভ ভাই, আমার কিন্তু অনেক ভিউয়ার্সরা আছে যে ঢাকায় আসতে পারে না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকে। আবার অনেক ভাই আছে আমাদের কষ্ট করে আমাদের জন্য প্রবাসে বসে থাকে, প্রবাসে টাকা ইনকাম করে, কিন্তু তার বাড়ির জন্য চায় যে গেট তৈরি করবে। তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? তারা হচ্ছে যে নাম্বার আছে, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। স্ক্রিনে নাম্বার দুটাই, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। তারা একটু শিওর নেবে যে আমার কিন্তু এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে এবং ইমোতে আমার প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। আচ্ছা, এটা ঠিক আছে কিনা। তারপরে কারণ অনেকে যেমন সব ফোন দেয়, ভাই আপনার কাছে তো দরজা অর্ডার দিয়েছি, আপনি কেন দরজা পাঠান না? ভাই আমার কাছে তো আপনি অর্ডার দেন নাই। তো সেক্ষেত্রে আমি একটু বলবো যে আমার প্রতিষ্ঠানের নাম কিন্তু এই ইমোতে। প্রয়োজনে আরেকটা কথা ভিউয়ার্সরা আপনাদের সুবিধাতে বলে দেই, যে ইদানিং প্রতারণার হারটা অনেক বেড়ে গেছে। আপনি সরাসরি সৌরভের সাথে ভিডিও কলে কথা বলবেন। অবশ্যই ভিডিও কলে কথা বলবেন। ভিডিও কলে কথা বলে তারপর আপনি যে কোনো অর্ডার করবেন। এই ভাই কিন্তু আমার দোকানে আসে নাই। আচ্ছা, এর বাড়ি হচ্ছে শরীয়তপুর, আমার দোকানে আসে নাই। জি। আর এই ভাই হচ্ছে দুবাইতে এখনো স্টিল আছে। দুবাই থেকে? হ্যাঁ, দুবাই থেকে তার বোনের বাসার জন্য সে দরজা জানালা সবকিছু তৈরি করে নিচ্ছে। সে কিন্তু আমার প্রতিষ্ঠানে আসে নাই। আচ্ছা। আর এই পাশে দেখাচ্ছি যে আরেকটা হচ্ছে, সেও দুবাই প্রবাসী। এই ভাইও কিন্তু আমার প্রতিষ্ঠানে আসে নাই। আচ্ছা। হ্যাঁ, মাপ পাঠিয়ে দিয়েছে, আমরা দরজা কমপ্লিট করে নিয়েছি।
আর ইতিমধ্যে 2 দিনের মধ্যে ইনশাল্লাহ মাল পাঠিয়ে দিব। আচ্ছা, আমরা আরো জানবো যে কিভাবে কি তৈরি করলো এবং কোথা থেকে কারা কি অর্ডার করতেছে। তো আজকের আকর্ষণটা দেখি শুরু করা যায় ভাইয়া? হ্যাঁ অবশ্যই। আচ্ছা প্লিজ। তো ভাইয়ের এই প্রথমে যদি এই গেটটা সম্পর্কে আলোচনা করে, অনেক সুন্দর একটি গেট। হ্যাঁ 6 মিলি প্লেট দিয়ে তৈরি করা। আচ্ছা, এটা 6 মিলি দিয়ে বানাইছে? 6 মিলি। হ্যাঁ, একটু কাছ থেকে দেখান যে থিকনেসটা বোঝা যাবে। জি জি জি, যে কতটুকু থিকনেস। আমি যদি টাঙ্গুলের পাশে রাখি, না না আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ 6 মিলি। হ্যাঁ খুবই মোটা মানের কিন্তু প্লেট। হ্যাঁ, এবং যে আউট ফ্রেমটা আছে এখানে 1.5-3 গ্যালভানাইজ বক্স রয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে গ্যালভানাইজ বক্স দেখাই, এবং এটারও রং ছাড়া দরজা আছে, সেটাও আমি এক পলক দেখিয়ে দেব। আচ্ছা হ্যাঁ, আমি দেখছি এটা তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে, ওটা তো কক্সবাজারে যাবে। আচ্ছা, কক্সবাজারে। তো কবজাগুলো দেখেন, অনেকেই একটাই কমপ্লেন থাকে যে ভাই এত হেভি গেট নিব, কবজাটা কেমন হবে? জি হ্যাঁ, কবজাটা অবশ্যই আমরা বরাবর মতো মোটা দেই, যাতে কখনো লাইফ টাইমে যতদিন গেট আছে ততদিন ঝুলে থাকবে ইনশাআল্লাহ। না না, স্বাভাবিক ব্যাপার, কারণ এত ভারী একটা গেট ধরে রাখার জন্য এত মোটা কবজা না হলে হবে না। আর এদিকে কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে দিয়েছে। এটা অ্যাঙ্গেল দিয়ে বক্স করছে, এটা গ্যালভানাইজ না, এটা অ্যাঙ্গেল দিয়ে বক্স করছে। অ্যাঙ্গেল দিয়ে বক্স করেছে। আচ্ছা, আর কেউ যদি বলে ভাই আমার গ্যালভানাইজ দেন, আমি গ্যালভানাইজ দেব, কিন্তু গ্যালভানাইজ দিয়ে তো এত ভারী থাকবে না। গ্যালভানাইজ থেকে হ্যাঁ, এটা আরো 3 মিলি, এটা হচ্ছে 2.5 মিলি, এটা হচ্ছে 3 মিলি। বাট এটা স্ট্রং বেশি হইছে, ওটা স্ট্রং বেশি হইছে। আচ্ছা, আর আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাও ভাইয়ের, এটাও বাদল ভাইয়ের গেট। এটা পকেট গেটটা? না না, এটা হচ্ছে ভাইয়ের, হচ্ছে আরেকটা পিছন সাইডে একটা গেট। ও আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে পিছনের গেট, এটা না? হ্যাঁ, এটা হচ্ছে পিছনের গেট। এটা অনেক সুন্দর হইছে তো ভাই। হ্যাঁ, এটা হচ্ছে হাফ। আপনারা চাইলে যে কোনো সাইজের ভাই 3 ফিট 2.5 ফিট থেকে শুরু করে 3 ফিট 4 ফিট 5 ফিট 6 ফিট যে কোনো সাইজের গেট আপনারা নিতে পারবেন। আচ্ছা, এই লেজার কাটিং গেট গুলো ঠিক আছে যারা তৈরি করতে চায়, আচ্ছা এগুলা এই যে এখানে তো আপনি 6 মিলি দিয়ে এই গেটটা বানাইছেন। হ্যাঁ 6 মিলি। এটা কি কি মিলি? এটা বানাইছি 5 মিলি দিয়ে। এটা আবার 5 মিলি। আচ্ছা, এটা 5 মিলি, ওটা 6 মিলি। আচ্ছা, কেউ যদি চায় যে একটু কম মিলি দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, 2 মিলি দিতে পারবে, 3 মিলি দিতে পারবে। আর যদি বাড়া দিতে চায়? হ্যাঁ অবশ্যই পারবে। কত মিলি? 10 মিলি 15 মিলি? 10 মিলি পারবে, কিন্তু ভাই ওজন হবে অনেক। ওজন যে হবে মাথা নষ্ট হয়ে যাবে যে ভাই কি বানাইলাম। সাধারণত 5 মিলি 6 মিলিতে যে গেটগুলো করি, এগুলো কাস্টমারই দেখলেই বলে যে ভাই এত ওয়েট হবে কোনোদিন ভাবি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তবে আপনি মনে করেন কি আদর্শ কি 6 মিলি 5 মিলি আদর্শ? হ্যাঁ, আদর্শ সাইজ হচ্ছে এটা 6 মিলি 5 মিলি। 5 মিলিটা আদর্শ সাইজ হবে। আচ্ছা, এই কারণে যে শুধুমাত্র আপনি একটা ফোন দিবেন যে ভাই গেট নিতে হবে না, কাস্টমারদের একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই একটা ফোন দিয়ে শুনি যে ভাই যে অফারগুলো দিচ্ছে আসলে ঠিক কিনা। যেমন আমরা কালার কিন্তু সব সময় ফ্রি করে দেই। কালার সম্পূর্ণ ফ্রি? সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এটা কি কালার ব্যবহার করছেন? এটা হচ্ছে বার্জার লাক্সারি। এটা লাক্সারিয়াস? হ্যাঁ, এটা বার্জার এনামেল পেইন্ট। এনামেল পেইন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং যে কালার চাবে সেই কালার ইনশাআল্লাহ আমি ফ্রি করে দিব। ওকে। এবং পরিবহন খরচ আমাদের কোম্পানির নতুন গাড়ি কেনা উপলক্ষে পরিবহন খরচ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি। এটা কতদিন পর্যন্ত থাকবে? এটা ডিসেম্বর পর্যন্ত থাকবে। মানে এই বছর ডিসেম্বর মাস থাকবে? 24 সাল পুরোটাই থাকবে ইনশাআল্লাহ। কারণ আজকে একটা ভিডিওতে অফার দিব আর একটা ভিডিওতে দিব না, তা হবে না, লং টাইম দিব। কারণ অনেকেই কেবল গাঁথনি শুরু করছে বা অনেকে স্বাদ হইছে গাঁথনি হয় নাই। হ্যাঁ ভাই আমি 1 মাস পরে নিব অফারটা। আচ্ছা, একটা অফার একটু দিয়ে দেই। হ্যাঁ, যদি কেউ ডিসেম্বর মাসের মধ্যে অর্ডার করে ফেলে, মানে বুকিংও দিয়ে ফেলে, তাহলে তো দিতে হবে। বাট ডেলিভারি ধরুন জানুয়ারিতে নিল। হ্যাঁ, 31 ডিসেম্বরে যদি অর্ডার করে, আমি সে যদি আমার কাছে ফেব্রুয়ারি বা মার্চেও দরজা নেয়, পরিবহন খরচ ফ্রি পাবে। আচ্ছা আচ্ছা, বুঝলেন, এটা কিন্তু বড় একটা অফার পেয়ে গেলেন। এটা 4 মাস ব্যাপী অফার চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি আপনি 6 মিলিতে নেয় তাহলে কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1350 টাকা। আচ্ছা, 6 মিলিতে 1350 আর 5 মিলি দিয়ে 1250। 1250, 100 টাকা কম বেশি। 100 টাকা কম বেশি। পার মিলিতে 100 টাকা স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট। এটা কত ফিট বাই কত ফিট আছে? এটা হচ্ছে পাশে প্রায় 10.5 ফিট এবং উচ্চতা আছে 8.5 ফিট। 8.5 ফিট। ওই ডিজাইনটা কি আলাদা? হ্যাঁ, ওটা তাজ। ওটা তাজটা আলাদা করছে না? হ্যাঁ, বাউন্ডারি গেট তো, বাউন্ডারি গেটে তাজ না হলে সুন্দর লাগে না আসলে। বড় বাড়ির গেটগুলো সুন্দর, মানে সুন্দর লাগে। এটা বাউন্ডারি গেট ভাই। আচ্ছা, বাউন্ডারি গেট। এটা হচ্ছে ভিতর বাইরে দুদিকেই খুলবে। আচ্ছা ভাই, এখন একটা প্রশ্ন, যেহেতু এটা মেইন গেট, ঠিক আছে, মানে গ্রামের বাড়িতে সাধারণত একটু ধরুন চোর ডাকাতের বিষয় থাকে, তো সেই ক্ষেত্রে এটা সিকিউরিটি কেমন দিবে? ভাই এটা ভেঙে কোন চোর ডাকাতের বাপে ঢুকতে পারবে না তো? কখনোই না। শিওর তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে আমি স্যাম্পল দিব কাস্টমারের বাসায়, যখন মেইন গেট হবে আমার অর্ডার কনফার্ম করবে, রেট হবে যে ভাই আপনার বাসায় আসেন, মাপ নিয়ে আসবো, সেজন্য কোনো খরচ দিতে হবে না। তারপর আমি মালের স্যাম্পল দিয়ে আসবো। তারপর যদি বলে যে না ভাই এই মালটা চোরে ভেঙে ফেলবে, তাহলে আমার কাছ থেকে মাল নিতে হবে না। আর আমার এই যে আসা যাওয়ার গাড়ি ভাড়া তার দিতে হবে না। আচ্ছা, তার মানে বন্ধুরা, ভাইয়া কিন্তু মাঝখানে একটা কথা বলে ফেলছে, আপনারা হয়তো অনেকে খেয়াল করেন নাই। সাপোজ আপনি এই গেটটা নোয়াখালী থেকে অর্ডার করতেছেন বা নোয়াখালীতে একটা গেট বানাবেন, উদাহরণস্বরূপ বলছি, বা ধরেন কুমিল্লা একটা গেট বানাবেন, ভাইয়াকে বললে ভাইয়া প্রতিনিধি বা ভাইয়া নিজে যে আপনার বাড়ি থেকে কত সাইজের গেটটা আসলে লাগবে সেটা সে মেপে মেজারমেন্ট নিয়ে আসবে। এটা কিন্তু ভাইয়া সেই সুবিধাটা আপনাদের জন্য দিচ্ছে। কারণ অনেকে তো প্রবাসী ভাই, বাড়িতে কেউ নাই, দেখা যায় মাপটা সঠিক বলতে পারবে না, মাপ সঠিক বলতে পারে না। আবার যদি কম বেশি হয়ে যায় এত টাকার একটা জিনিস, যেমন এই গেটটি প্রায় দাম আসছে
13,000 টাকার মতো। 1,13,000 টাকা। গেট যদি ছোট বড় হয় তাহলে অবশ্যই দাম কমবে বাড়বে। ওকে। তো সেক্ষেত্রে দেখা যায় ভাই এত বড় একটা গেট যদি একবার ভুল হয়ে যায় তাহলে দুজনেরই কষ্ট পাওয়ার কথা। আচ্ছা স্বরূপ ভাই আরেকটা বিষয় লাস্ট, সেটা একটু জ্বালাই, যে এই গেটগুলা ফিটিং এর ব্যাপারটা কি করবেন? ফিটিং সম্পূর্ণ ফ্রি। ফিটিংস ফ্রি, কালার ফ্রি, পরিবহন মানে সবই ফ্রি। খালি অর্ডার করবে, ধরতে হবে না, ছুতে হবে না, তার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ। তো স্বরূপ ভাই আজকে তো আসলে অনেক সুন্দর গেট দেখলাম, একটা তৈরি হচ্ছে, ওটা ভিউয়ারদের দেখাবো, ঠিক আছে? তো এই গেটটা অর্ডার করছে কোথা থেকে? এটা হচ্ছে শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে। ভাইয়ের নাম কি? বাদল ভাই। বাদল ভাই। আচ্ছা বাদল ভাইকে আমাদের ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানাইলাম যে আপনারা আমাদের মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যে আপনি গেটটা অর্ডার করছেন এবং সঠিক গেটটা পাইছেন কিনা প্লিজ আমাদের ভিডিও যদি আপনি দেখে থাকেন আমাদের ভিডিওর কমেন্টস একটু জানাবেন। তাহলে হবে কি ভাইয়ার যে বাকি যে ভিউয়ার্সরা আছে তারা জানতে পারবে যে ভাইয়া যে অ্যাকচুয়ালি যেটা মুখে বলে সেই কাজটা যে সঠিকভাবে করে সেটা মানে আসলে তো আমরা জানি, বাট আপনাদের বিশ্বাসের জন্য আবার একটু বললাম, প্লিজ একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এর পূর্বেও যারা ভাই থেকে গেট নিয়েছেন তারা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। তারপর হচ্ছে এই বক্স দরজা, তারপর গ্রিল, কেসি গেট আছে। এটা হচ্ছে জনাব সাদ ভাই, তার দেশে বাড়ি হচ্ছে সিলেট, না দুবাইতে থাকে। দুবাইতে থাকে। আচ্ছা অটো লক সহ নিয়েছে, খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা লক দিয়েছে। ওয়াও, এই লকটা সহ? হ্যাঁ, লকের জন্য কি কোনো আলাদা প্রাইস নিচ্ছে? হ্যাঁ, লক মাত্র 2,000 টাকা। মাত্র 2,000 টাকা এত সুন্দর লকটা? সুন্দর লক। আচ্ছা। এবং স্টিলের হ্যাজবল, এগুলা মরিচা ধরবে না? মরিচা ধরবে না। আচ্ছা, মরিচা ধরবে না। স্টিলের সিটকানি এগুলো মরিচা ধরবে না? মরিচা ধরবে না। আচ্ছা। এবং স্টিলের হ্যান্ডেল, এটা হচ্ছে কিন্তু দরজার ভিতরের সাইডটা, ভিতরের অংশ না বাইরের অংশ। স্যার বাইরের অংশ, এটা ভিতরের অংশ। এটা যখন কালার। আচ্ছা বন্ধুরা আপনাদের বোঝানোর সুবিধাতে ভাইয়া একই দরজা দুই ভাবে ঘুরে রাখছে। এটা হলো আপনার ভিতরের অংশ, এটা হলো বাইরের অংশ। আচ্ছা, এটা তো কালার ছাড়া। এটা কি কালার করে যদি কেউ চায় কালার করে দিতে পারবেন না? অবশ্যই স্প্রে মেশিনে কালার করে দেব। স্প্রে মেশিনে মানে কালারটা অনেক দিন টেকসই হবে ইনশাআল্লাহ। এবং যাতে দেখবেন যে গ্লেজ দেখা, চেহারা রিফ্লেকশন দেখা যাবে। আচ্ছা। তো 16 গজের চৌকাঠ, দুই পাশে ডিজাইন দিয়ে, দুই পাশে স্টিলের হ্যাজবল দিয়ে 3 ফিট বাই 7 ফিট একটা দরজার খরচ পড়বে মাত্র 10,500। 10,500 টাকা। 10,500। এবং 3.5 ফিট বাই 7 ফিট এটা পড়বে 11,500। এই দুটো কি একই জন নিছে? হ্যাঁ, একই জন। এটাও তার, আরো একটা দরজা আছে, এটাও তার, গ্রিল আছে, কেসি গেট আছে। আচ্ছা আচ্ছা। তবে অনেকেই তো আছে যে আমি রঙের, এই যে দরজা নিলে রং করতে হবে, এই রঙের ভেজালও যাব না। কাঠের দরজা নিতে গেলে কি করতে হবে? বার্নিশ করতে হবে। বার্নিশের ব্যাপারও যাবে না। তাহলে সে কি করবে? দরজা একবার লাগাবে, সারা জীবন ব্যবহার করবে। 100 বছর গ্যারান্টি দেবো। 100 বছর গ্যারান্টি তাদের জন্য। এসএস এর দরজা। এটা দেখেন রিফ্লেকশন দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ। এবং কাস্টমার ভাই একটু নামটা একটু দেখান যে কোন কোম্পানির শীট আমরা ব্যবহার করি। আচ্ছা, লেখা আছে প্রিমিয়াম গ্রেড। এটা প্রিমিয়াম গ্রেডের পাওয়া যায়? অবশ্যই প্রিমিয়াম গ্রেড এবং স্টিলটেক কোম্পানি। প্রিমিয়াম গ্রেডের দরজা। হ্যাঁ, লেখা কিন্তু কাস্টমার দেখলে বুঝবে যে স্টিলটেকের মাল আমরা ব্যবহার করছি। এবং এসএস এর চৌকাঠ। এটা এসএস এর চৌকাঠ। আচ্ছা। আর এই ধরনের দরজা নিলে সারা জীবনে আর জং আসবে না, রং করার কোনো ঝামেলা নেই, শুধু লাগাবে আর ব্যবহার করবে। এটা প্রাইস কত? এটা 4 ফিট বাই 7 ফিট মাত্র 26,000 টাকা। আচ্ছা, নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে। আর 3.5 ফিট বাই 7 ফিট 24,000। এবং 3 ফিট বাই 7 ফিট মাত্র 22,000। 2.5 ফিট বাই 7 ফিট 20,000। তো প্রিয় দর্শক বন্ধুরা, আর এই যে দরজা ছাড়া আরো ডিজাইন আছে। আচ্ছা, এটা কি চাইলে যে কোনো ডিজাইন নিতে পারবে? যে কোনো ডিজাইন নিতে পারবে। ওকে। এই দরজাগুলো নতুন আসছে, অনেকেই হয়তো জানে না, তাদের জন্য এই ভিডিও। বন্ধুরা যারা যাচ্ছেন সম্পূর্ণ এসএস এর দরজা নিবে। আচ্ছা ভাই, এটা তো সাধারণত সিলভার কালার, যদি চাই এটা গোল্ডেন কালারটা নিতে? এটা গোল্ডেন কালারটা এখনো আসে নাই। যদি আসে তখন ইনশাআল্লাহ ওটা দিতে পারবেন। চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা। এটা আসছে শুধুমাত্র এসএস সাদা কালারটা। এটাই আসছে, কিন্তু অনেক বছর মানুষ এসএস ব্যবহার করে, তারপরে এই জিনিসটা আসছে। হ্যাঁ, ওটাও আসবে ইনশাআল্লাহ। চোখ রাখুন, ইনশাআল্লাহ একা পেয়ে যাবেন। এখানে আরো একটা দরজা আছে। তো দরজার পিছনের অংশটা আমি একটু দেখাবো। আচ্ছা, এটা কমপ্লিট করছি। আমরা 4টা বাতা দিয়েছি। ওকে, একটু গুনেন, মানে 4টা। হ্যাঁ, 1 2 3 4 4টা বাতা কেন দিয়েছি? যাতে এই দরজাটা অনেক বড়, যাতে কখনো চার বা বাঁকা না হয়ে যায়। আচ্ছা, মানে যেটা বেঁকা টাকা না হয়ে যায়। হ্যাঁ, এই বাতা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা স্প্রে দরজায় বাতা দিতে হয়। তারপর এখানে আমরা ককশিট ব্যবহার করব। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে দরজা কখনো চার বা বাঁকা না হয়ে যায়, এই জন্য হচ্ছে বাতা দেওয়া। তাই 4 ফিটের দরজা কিন্তু 4টা বাতা, 3.5 ফিটের দরজায় 3টা বাতা, এবং 3 ফিটের দরজায় মাত্র 2টা বাতা। আমরা ভাইয়ের ওয়ার্কশপটা একটু ঘুরে দেখি। এর মধ্যে বন্ধুরা যেটা বলছিলাম যে আরেকটা গেট চলতেছে, লেজার কাটিং গেট কাজ চলতেছে। হ্যাঁ, জনাব করিম ভাইয়ের বাড়িতে কক্সবাজার থেকে এটা অর্ডার আসছে। হ্যাঁ, কক্সবাজার সাতকানিয়া থেকে। এই ভাই কিন্তু সৌদি প্রবাসী। আচ্ছা, কেউ যদি চান যে এরকম গেটের উপরে কালেমা লিখতে, সেটাও পারবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, যা লিখতে চায়, মানুষের নাম চাও, বাড়ির নাম। হ্যাঁ, অবশ্যই সবকিছু হবে। এই যে বন্ধুরা দেখেন, এই যে গ্যালভানিক্স বক্স, আপনারা ভাবতেছেন যে গ্যালভানিক্স বক্স দেয় কিনা, এই যে দেখেন প্রস্তুত অবস্থায় সরাসরি দেখাচ্ছে সরাসরি। এবং আলম ভাইয়ের আরো কিছু গ্রিল আছে, এই পাশে একটা গ্রিল আলাদা করে রাখা আছে। ও, এটা ডিজাইনটা তো ডিফারেন্ট ভাই।
হ্যাঁ এটা হচ্ছে রুইতন ক্রস ডিজাইন। রুইতন ক্রস, হ্যাঁ রুইতন ক্রস ডিজাইন। ভাই ফোন দিয়ে বলবে যে ভাই আমার রুইতন ক্রস ডিজাইনের ছবি দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এইটা যদি নিতে চাই, এটা বিএসআরএম মাল দিয়ে তৈরি করা হয়েছে। বুঝবো কিভাবে? এই যে লেখা আছে, হাত দিলে অবশ্যই বাজবে। আচ্ছা আচ্ছা, এই যে বিএসআরএম 415 গ্রেড 12 মিলি। আচ্ছা 12 মিলি, হ্যাঁ এখানেও লেখা আছে বিভিন্ন জায়গায়, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় লেখা থাকবে। হ্যাঁ একটা 20 ফিটে মালে প্রায় 4 থেকে 5 জায়গায় লেখা থাকে। আচ্ছা আচ্ছা, সবটা জায়গায় লেখা থাকে না, যে কারণে আপনারা একটা গ্রিলের ভিতরে অন্তত 4-5 জায়গা বা 6 জায়গা বিএসআরএম লেখা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনি যখন এই মালটা দেখবেন আর এই মালটা যখন একই দেখবেন, তখন তো বুঝতে পারবেন যে এই দুইটা মাল কিন্তু এক, তখন আর সিল রাখার। তার মানে আপনারা বিএসআরএম ছাড়া সাধারণত কাজ করেন না? না, কারণ দূরের কাস্টমার যখন বিএসআরএম দেয় তখন কি হয় যে ভাই বিএসআরএমই তো দিছি, 12 মিলি দিছি, কোম্পানি লিখে দিয়েছে 12 মিলি, তাহলে এটা নিয়ে আমার তর্ক বিতর্ক কখনো যেতে হয় না। রাইট, যেতে হয় না। তো এই গ্রিলগুলো, তার মানে সে অনেকগুলো গ্রিল নিছে না? হ্যাঁ অনেকগুলো গ্রিল নিয়েছে। আচ্ছা, তো এই গ্রিলগুলো খরচ পড়বে মাত্র 270 টাকা স্কয়ার ফিট, চারপাশে ওয়ালিং করা। একটু চারপাশে ওয়ালিং করে দেখাই। এই যে ভিতরের অংশ, অনেকে বুঝে ভাই চারপাশ কিভাবে হয়, 1 2 3 4 এই চতুর্পাশে ওয়ালিং করা আছে। আচ্ছা এটা তো রং করা ছাড়া কি আছে নাকি একটা ভাই? হ্যাঁ রং করা একটু ছোট গ্রিল দেখাই। আচ্ছা এটা হচ্ছে ছোট, এই যে ওয়ালিং করা, হ্যাঁ এই যে বিএসআরএম লেখা, এই যে বিএসআরএম লেখা আছে, বিএসআরএম 415 গ্রেড 12। ওকে, এটা মানে যে বিএসআরএম এর যে গ্রিলটা ছোট গ্রিল, এটা মানে ওয়াশরুমের নাকি? হ্যাঁ এটা ওয়াশরুমের যে ছোট গ্রিল, এটা কিন্তু এই যে লেখা দেখেন। আচ্ছা আচ্ছা, এইভাবে খোদাই করে লেখা থাকবে, ক্লিয়ার এখন বোঝা যাচ্ছে। ওকে ওকে। আর এই গ্রিলগুলো কিন্তু 270 টাকার মাধ্যমে আপনি নিতে পারবেন, মানে পার স্কয়ার ফিট 270, পার স্কয়ার ফিট 270 টাকা। আচ্ছা, আর যদি আপনি থাই ডিজাইন টানা ডিজাইন নেন তাহলে কিন্তু খরচ মাত্র 230 টাকার মাধ্যমে নিতে পারবেন। এই যে এরকম হবে। আচ্ছা, জাস্ট একটা স্যাম্পল, এটাও একটা চলে, এটাও বিএসআরএম দিয়ে তৈরি করা হয়েছে। এটা অন্য একটা টানা ডিজাইনটা, হ্যাঁ এটা একটা বিশেষ কাজে ব্যবহার করা হবে। ওকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আরেকটা দেখো কেচি গেট। হ্যাঁ বিএসআরএম এর কেচি গেট। বিএসআরএম কেচি গেটের আপনারা যেখান থেকে কেচি গেট তৈরি করেন, আমি একটা পরামর্শ তাদের দিব, সেটা হলো যে উপরে আপনারা চ্যানেল বেয়ারিং ব্যবহার করবেন। আচ্ছা, এই যে আপনি বেয়ারিং ব্যবহার করছেন? হ্যাঁ বেয়ারিং ব্যবহার করেছি। বেয়ারিং ব্যবহার করার একটাই কারণ হচ্ছে যে এটা অনায়াসে যাতে চলতে পারে। আচ্ছা, অনায়াসে চলতে পারে। যেমন একটা 5-6 বছর বাচ্চা ধাক্কা দিল, গেটটা খুলে গেল। আচ্ছা, এই জন্য আপনারা উপরে চ্যানেল ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই কেজি গেটে কিন্তু বিএসআরএম মাল দিয়ে তৈরি করা হয়েছে। এটাও কিন্তু বিএসআরএম। আমরা সব সময় যে বাংলাদেশের যে ভালো মানটা, বন্ধুরা আমি দেখাই যেখানে লেখা আছে বিএসআরএম, এই যে বিএসআরএম প্রত্যেকটা অ্যাঙ্গেলে ইনশাআল্লাহ। এই যে আবার এখানে লেখা আছে বিএসআরএম, এই যে এটা লেখা আছে উপরে লেখা আছে, বাট নিচে গ্রেডটা লেখা আছে। হ্যাঁ গ্রেডটা লেখা আছে। আবার প্রত্যেকটা মালে ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন। আচ্ছা ভাই, একটা সময় যেটা হয় যে কেচি গেটটা ব্যবহার করার সময় এক সময় হয় যে এক পাশে উপরের দিকে চলে যায়, নিচেটা যায় না, নিচের দিকে চলে উপরে যায় না। একটু খেয়াল করবেন, ওই কেচি গেটটার উপরে চ্যানেল নাই, বেয়ারিং নাই। আচ্ছা, চ্যানেল থাকলে আর হবে না? না না, উপরে বেয়ারিং থাকলে যেহেতু উপরে সুন্দরভাবে চলতে পারে। ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। সরি, কথার মাঝখানে ব্যাঘাত ঘটানোর জন্য। এই যে নিচে তো শীট দিতে কখনো দেখি না, আপনি শীট দিচ্ছেন কেন? শীট দিছি ভাইয়ের বাড়ি হচ্ছে যে সিলেটে। হ্যাঁ দেখা যায় যে এবার সিলেটে প্রায় পানি হচ্ছে। দেখা যায় যদি পানি বাড়ি পর্যন্ত চলে আসে, সাপ ঢুকে যেতে পারে, ব্যাঙ ঢুকে যেতে পারে, বা ইঁদুর বিড়াল ঢুকতে পারে। এই জন্য যাতে কোনো কিছু না প্রবেশ করতে পারে, এই জন্য এই ব্যাকআপটা দেওয়া। আচ্ছা, ব্রেকেট দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি ভাই। এই বুদ্ধি কোত্থেকে বার করলেন? এগুলো ভাই আবিষ্কার করতে হয়। আবিষ্কার করতে হয়। ভালো জায়গা আসলে ভালো মাল পাবে, এটাই তার বৈশিষ্ট্য। কাজ হতে হবে ইউনিক। তো 3 মিলি দিয়ে এই কেজি গেটের খরচ পড়বে মাত্র 500 টাকা স্কয়ার ফিট। 4 মিলি দিয়ে 600 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এই পুরো গেটের প্রাইস কত আসছে? এটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট, 24,500 টাকা। 7 ফিট বাই 7 ফিটে 49 স্কয়ার ফিট। তো ভাই যারা বক্স দরজা ব্যবহার করতে চায়, আবার যারা বাজেট কম, তাদের জন্য এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুই পাশে ডিজাইন, দুই পাশে হ্যাজবল আছে। হ্যাঁ, হ্যান্ডেল আছে এসএস এর। তো এই দরজা তাদের জন্য মাত্র 8,500 টাকার মাধ্যমে নিতে পারবে। 8,500 টাকা? মানে কালার ছাড়া? কালার ছাড়া। কালার করলে আলাদা? কালার করলে প্রত্যেকটি দরজার জন্য মাত্র 1,000 টাকা খরচ। ওকে, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আরেকবার ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের সেই ভালোবাসার গোল্ডেন গেট, রাজকীয় গেট, যেটাই যেভাবে বলেন না কেন, আপনার স্বপ্নের বাড়িটিকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য যে গেটগুলো, এগুলোর পার স্কয়ার ফিট রেটটা আরেকবার জানবো। এটা হচ্ছে আপনি 3 মিলি, 4 মিলি, 5 মিলি, 6 মিলি দিয়ে নিতে পারবেন। আচ্ছা, যদি আপনি 6 মিলি দিয়ে নেন, যেটা ভাই নিয়েছে বাদল ভাই, 6 মিলি দিয়ে নিলে খরচ পড়বে মাত্র 1350 টাকা। 1350 টাকা স্কয়ার ফিট। 5 মিলি দিয়ে 1250, 4 মিলি দিয়ে 1150 এবং 3 মিলি দিয়ে মাত্র 1050 টাকার মধ্যে। মানে প্রত্যেক মিলিতে 100 টাকা করে বাড়বে। 100 টাকা বাড়বে এবং 100 টাকা কমবে। এবং যে অফারটা চলতেছে, অফারটা আমি বলে দেই, সারা বাংলাদেশে ডিসেম্বরের 31 পর্যন্ত চলবে। পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি এবং কালার এবং ফিটিং খরচ সারা বছরই
ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। সো বন্ধুরা, যে কোনো ধরনের গেট, দরজা, গ্রিল, জানালার গ্রিল হোক, বাউন্ডারি গ্রিল হোক, আপনার বারান্দার গ্রিল হোক, বা যে কোনো ধরনের স্টিলের বিল্ডিং তৈরি করার জন্য যা যা কাজকর্ম আছে সব কিন্তু আপনি সৌরভ ব্রাদার্স স্টিল আসতে করতে পারবেন। তাদের ভিজিটিং কার্ডটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়াও সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জুড়ে কিন্তু এই শোরুমের নাম্বারটি দেওয়া আছে। সো আপনার নাম্বারে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের বাড়ির যে কোনো কাজ ভাইয়াকে দিয়ে ইনশাল্লাহ করাতে পারবেন, বিশেষ করে যে গ্রিল টাইপের বা লোহা জাতীয় যে কাজগুলো আছে। তো ভাইয়া, আমার ভিউয়ারদের জন্য শেষে কিছু পরামর্শ যদি শেষ করতেন। আপনারা যেখান থেকে মাল নেন আপনারা চেষ্টা করেন ভালো মালটা নেওয়ার। অন্তত একবার আমার কাছ থেকে নিতে হবে তা না, একটা ফোন দিয়ে একটা পরামর্শ নেবেন ইনশাল্লাহ, যে ভাই এই মালটা কেমন বা এই মালটা কেমন হবে। শুধুমাত্র একবার ফোন দিয়ে জিজ্ঞেস করো। অনেকে বলে যে ভাই ফোনে বলে একটা আর ইস্যু বলে আর একটা। রাইট। ইনশাল্লাহ যতটুকু সম্মান দেওয়া দরকার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পাবেন। ওকে। তো এই জন্যই আজকে আমাদের ভিডিওটি শেষ করছি। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।